কুমিল্লা সিটি কর্পোরেশন শিশু পার্ক ২ উদ্বোধন করলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেলে নগরীর তেলিকোনা চৌমুহনী এলাকায় সিটি কর্পোরেশন শিশু পার্ক ২ এর পুনরায় সংস্কার করে এই পার্কের উদ্বোধন করেন তিনি। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর সহধর্মিণী নিজ প্রচেষ্টায় ও অর্থায়নে নির্মিত কুমিল্লা তেলিকোনা এলাকায় সিটি পার্কটি সাবেক মেয়র মনিরুল হক সাক্কু উদ্বোধন করতে গেলে ডাক ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানান এলাকাবাসী। প্রিয় এই মেয়রকে দেখতে ছুটে আসেন এলাকার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ও স্থানীয় পুরুষ মহিলা সহ বিভিন্ন স্তরের লোকজন। উদ্বোধন শেষে পার্কটির পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। পরে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। এই উপলক্ষে পার্কটিতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। উদ্বোধনের পরপর শিশুদের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়। বিনামূল্যে রাইড পেয়ে উচ্ছ্বাস আনন্দে মেতে ওঠেন শিশুরা। এ সময় তিনি বলেন, ২০২১ সালের ৩১শে ডিসেম্বর ৬৪ লাখ টাকা খরচ করে কুমিল্লা নগরীর তেলিকোনায় শিশু পার্কটির উদ্বোধন করেছিলেন। এই শিশু পার্কের অর্থায়ন ও ব্যবস্থাপনায় ছিলেন সাবেক মেয়র সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন সাক্কু। সিটি কর্পোরেশন নির্বাচনের পরপর বন্ধ হয়ে যায় এই পার্কটি। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর আলম, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী আব্দুল সালাম মাসুক, সাবেক নেতা আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি জি.এম. লুৎফুর রহমান ভোলা সহ সর্বস্তরের জনগণ। জনসংখ্যা বেশি, বাচ্চা ছোট ছোট বাচ্চা বেশি, তো তারা আমাদের পার্ক আছে ওয়ান যেটা আছে কালেক্টিভ লগে, এটাও আমি তৈরি করছি ইনশাল্লাহ। কিন্তু ওইদিকে যাইতে গাড়ি ভাড়া লাগে ১০০ টাকা যাইতে যাইতে, তারপর এদিকে রাইডে টাকা লাগে। এই চিন্তা করে আমি আমার ওয়াইফ যে নাম দেখছে আপনাদের যে সিটিগুলোকে আলাপ করছি, তুমি যদি মসজিদ মাদ্রাসা বহু ধরে বহু কিছু করো না, তুমি একটা ব্যতিক্রমী একটা জিনিস করো, বলে যে মানুষের উপকার করো, জনগণের সেবা উপকার করো, মসজিদ মাদ্রাসা বহু ধরে করো। তখন ওইগুলো ঠিক আছে সাক্ষী। তো আমার ওয়াইফ বললো, তুমি কী করতেছো? আমি এই এলাকাতে আমি এটা পাঠ করতে চাই, আমি সিটি বিষয় মেয়র সাহেবকে করে দিয়ে দিতে চাই। কারণ ২৮ মাস মেয়াদ থাকে ৪ মাস, ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকে 4 মাস করে। তো সে রাজ্য মনের থেকে আমি ৬৪ লক্ষ টাকা আমার ভোট দিয়ে নিচ্ছি। ওর কারণে এই নামটা উঠছে। আমরা সিটি কর্পোরেশন আইন আছে, আইনে আমি মান্থলি মিটিংয়ে এটা পাশ করাইছি। যতদিন আমি নিজে এটা চালামো রক্ষণাবেক্ষণ করলাম, ততদিন আমার কাছে থাকবো। যেদিন আমি এটা চালাতে পারবো না, মক্ষম ঘোষণা করবো, সিটি কর্পোরেশনকে সেটা বুঝিয়ে দিয়ে যাবো। কিন্তু যতদিন আমি চালামো এটা সব কিছু আমি রক্ষণাবেক্ষণ বেতন থেকে শুরু করে রাইট শুরু করে। কিন্তু এটা ভিতরে একটা জিনিস দিতে হলো, এটা আমি ঢুকতে কোনো টাকা নিতাম না, এবং ভিতরে যে বাচ্চারা খেলবে এটার থেকে কোনো একটা কোনো পয়সা দিব না, এটা সম্পূর্ণ ফ্রি।